আওয়ামী লীগ লাশের ওপর দিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির শীর্ষ নেতারা। চাঁদপুর ও কুমিল্লায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক শোভাযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে সমালোচনা করেন তিনি। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা লাই করে দেব। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ, এইটাই ওনার যোগ্যতা। আর সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু না ভাবার আহ্বান জানান দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি। চাঁদপুরে শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন এনসিপির নেতাকর্মীরা। পরে কুমিল্লার উদ্দেশ্যে সড়ক পথে চাঁদপুর ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুমিল্লায় নগরীর টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম মঞ্চে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এর আগে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।